আমি হাজী মোহাম্মদ আরিফ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আল্লাহ পাকের অশেষ রহমতের রাজপথে থাকার এবং ছাত্রদের সামনে থাকার আল্লাহ তৌফিক দিয়েছিলেন। কালকে পরশু দিন ছিলাম গুলির মুখে ছিলাম সব এই যে শহীদ যারা শহীদ হয়েছেন মুগ্ধ, এই যে সাইদ, তাদের জন্য বাসায় বসে থাকতে পারি নাই। এবং সে আমি 15-16 তারিখ থেকে ঢাকায় ছিলাম। 16 তারিখে রাতে ঢাকা থেকে দিনাজপুরে এসেছি। তারপরে দিনাজপুরে যত ধরনের হয়েছে এখানকার খোঁজ খবর রেখেছি, সবসময় ভিডিও রেখেছি। আমি একজন শিক্ষক হিসেবে আমি মনে করি আজকের বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন গড়ে তুলেছিল, আগামী দিনে এই বাংলাদেশ ইনশাআল্লাহ আর কখনো কেউ চিন্তাই করতে পারবে না। আমরা আশা করছি আর কেউ চিন্তাই করবে না, আমরা আর কাউকে চিন্তাই করতে দেব না এই বাংলাদেশকে ইনশাআল্লাহ। মানে আমাদের মাঝ থেকে কত প্রাণ চলে গেছে তার হিসাব আমরা জানি না। যারা এই আন্দোলন করেছে তাদের জন্য, তাদের স্মরণ আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব বীর শহীদ ছাত্র ভাই জনতাদের, যাদের আত্মার ত্যাগের বিনিময়ে গতকাল এই বৈষম্য বিরোধী যে ছাত্র বৈষম্য বিরোধী যে আন্দোলনে সফল রূপ নিয়েছে। এই ছাত্ররা যে স্বপ্ন দেখেছে আগামীর বাংলাদেশ, যে স্বপ্ন তারা মনে মনে গেঁথেছে, সে স্বপ্ন যেন আল্লাহ তাআলা তাদের মনের আশা পূরণ করে। কেননা আমাদের দেশের প্রতিটা আন্দোলনের ভূমিকা রাখছেন ছাত্র সমাজ। 52 ভাষার স্বাধীনতা যুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান, সবগুলোরই তারা ভূমিকা রেখেছেন ছাত্র। আসলে ছাত্রর বাইরে কোনো এই আন্দোলন নেই। এই আন্দোলনের একমাত্র কৃতিত্ব শুধু ছাত্ররা। আমরা জনতা যারা তাদের পাশে ছিলাম, তারা যতটুকু তাদেরকে যেভাবে সহযোগিতা করছে, কিন্তু তারা সাহস জুগিয়েছে, যে সাহস দেখিয়েছে যে তারা পারে, এই বাংলাদেশকে পরিবর্তনের জন্য তারা যে পারে সেটা তারা দেখিয়েছে। আমার এই কচি কাঁচা একেবারে হালকা বয়সে, যাদের বয়স খুব বেশি হলে 30-এর উপরে বোধহয় হয়নি, এই সমস্ত যুবকেরা যে আন্দোলন করে দিলেন, এই জাতির এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখা উচিত। আমাদের দেশের সরকার প্রধান এই বিষয়টাকে এমন নির্লজ্জভাবে উপস্থাপন করলো জাতির সামনে, সে তার সহপাঠীদের ফেলে রাখাতে মারা গেছে। দেশের অনেক পুলিশ সদস্য সহ অনেকেই গুলি করেছে। গুলিতে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, এমনকি ছোট ছোট শিশু। আমরা আমাদের মতো আমাদের মতো আমরা তারা আমরা যাবো, আমাদের কথা বলবো, আমাদের সমস্যা বলবো, সমস্যা বলে আমরা চলে যাবো। এবং